আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটা আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। আপনারা প্রথম পর্বে শুনেছিলেন মায়ের রেখে যাওয়া সেই চিঠি। আজকে জানবেন চিঠির ভিতরে লুকিয়ে থাকা না বলা কথা। চলুন গল্পে ডুবে যাই। এরপর দেখি মা একটা ফাইল রেখে গেছেন, তাতে মায়ের স্বাক্ষরিত উইল। আমার জন্য কিছু জমি রেখে গেছেন, কিন্তু লিখে গেছেন এই জমি বিক্রি করবি না, এখানে তোর জন্য একটি স্কুল বানাবি, মেয়েদের জন্য, যাতে তারা কাঁদলেও তাদের মা যেন আমার মতো চুপ না থাকে। আমি অবাক হয়ে গেলাম। মা তো কখনো এসব বলেননি, মা তো কখনো কিছু চায়ওনি, অথচ রেখে গেলেন এক পরিকল্পিত বিদায়। চোখের পানি আর আটকাতে পারলাম না। আমি ঢাকা ফিরলাম না। মা যেখানে ঘুমিয়ে আছেন আমি সেখানেই থেকে গেলাম। স্কুলের কাজ শুরু করলাম। নাম রাখলাম ছায়ার ঘর। প্রথম ক্লাস নিলাম আমি। 12 জন ছোট মেয়ে নিয়ে বসেছিলাম দড়ি টাঙানো ছায়ায়। তাদের চোখে আমি দেখেছিলাম আমার ছোটবেলা। তাদের চোখে আমি দেখেছিলাম আমার মা। একটা মেয়ে ক্লাসে এসে বলল, আপু, আপনি তো আমাদের মতোই একজন। আমি মাথায় হাত রেখে বললাম, না, আমি তোমাদের মায়ের মতো হতে চাই। সময় পেরিয়ে যাচ্ছে। ছায়ার ঘর এখন একটা আলোর উঠান। প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে, দেখে আর হাসে। আমি জানি মা হয়তো উপর থেকে সব দেখছেন, কেমন করে তার নীরব জীবন এখন শত শত মেয়ের কথা বলতে শিখিয়েছে। আমি আজ শুধু মেয়ে না, আমি উত্তরসূরি। আমি এক কোনো নারীর অসমাপ্ত স্বপ্নের ধারক। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কেন, আমি বলি, কারণ আমার মা ছিলেন নীরব, ছায়ার মতো, অথচ বিশাল। একদিন এক অচেনা মহিলা স্কুলে আসে, হাতে একটা ছোট্ট বাক্স। তিনি বললেন, তোমার মায়ের নাম শিরিন, তাই তো? আমি চমকে উঠি। হ্যাঁ, আপনি কে? মহিলা বললেন, আমি তোমার মায়ের বড় বোন। ও আমাদের সাথে সম্পর্ক রাখেনি। তুমি জানো, তোমার মা একসময় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রী ছিলেন। আমি থমকে যাই। কিন্তু সব ছেড়ে দিয়েছিলেন তোমার বাবার জন্য আর তোমার জন্য। বাক্স খুলে দিতেই দেখি পুরনো সার্টিফিকেট, মেডেল আর কবিতা। আমি স্তব্ধ। আমি ভেবেছিলাম মা শুধু কষ্টের জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু মা তো ছিল এক অপ্রকাশিত কিংবদন্তি। আমি মায়ের কবিতাগুলো স্কুলের দেয়ালে টাঙালাম। ছাত্রীরা পড়ে আর বলে,
আপুর মা কি কবি ছিলেন? আমি মাথা নেড়ে বললাম, না, আমার মা ছিলেন একজন বীর যোদ্ধা, যিনি কলম ফেলে মাটি তুলে নিয়েছিলেন, যিনি কাঁদতেন নিঃশব্দে কিন্তু গড়তেন ভবিষ্যৎ। আমি আয়নার সামনে দাঁড়াই, মায়ের ছবি পেছনে, আর বলি, তুমি আর ছায়া নও মা, তুমি আমাদের আলো। এই গল্পটি ভালো লাগলে প্রথম পর্বটি কেউ মিস করবেন না, আর কমেন্ট করে পাশে থাকবেন যেন আরো ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি।